মা, মা গো, তোর কাছে এত কান্নাকাটি করি, তুই আমার কথা শুনিস না মা। আরে গাছে ফুল হয়নি রে। এ তুলি দেখ, এটা নিচে একখান পাইলাম। দাঁড়া 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 দাঁড়া, আমি ধরতেছি। এরে ইরে বাবা রে, ডালখানি ভেঙে ফেললি। ভেঙে গেল রে। এই আরে পাইছি একখান ফুল। এ বেলা হয়ে গেছে, এই যে ধর, বেলা হয়ে গেছে, বাড়ি চল। ও বাবা এসে আবার চিল্লাপাল্লা করবে না রে, না এসে খুঁজে পালি তাড়াতাড়ি বাড়ি চল। কি আবার রাস্তায় আবার দেখা হয়ে গেলে তো মুশকিল। তাতে চল, দাঁড়া কানে ফুলটা লাগাই। চল ফটকের আসার কথা এখনো তো এলো না। আজকে তো অনেকের বাসায় যেতে হবে। যাই দেখি রাস্তায় আছে কিনা। এমনকে কই যাচ্ছিস? আর বলিস না, সকাল থেকে ফটকে খুঁজে পাচ্ছি না। এখনো অনেকের বাসায় দাওয়াত দেওয়া বাকি। শোন, আমার বাবা ব্যবসা কাজে বাইরে গেছে, আমি এখন ফ্রি আছি। তাহলে চল, আমি তোর সাথে, আমি তোকে সময় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল। এখনো কিছু লোককে দাওয়াত দেওয়া বাকি আছে, তুই আর আমি মিলে দিয়ে আসি। চল চল। হরিহরায়ে নমো কৃষ্ণ যাদব ভাই নমো। হরিহরায়ে নমো কৃষ্ণ যাদব ভাই নমো। যাদব ভাই মাধব ভাই কেশবাই নমো। হরিহরায়ে নমো কৃষ্ণ যাদব ভাই নমো। যাদব ভাই মাধব ভাই কেশবাই নমো। হরিহরায়ে নমো কৃষ্ণ যাদব ভাই নমো। হরিহরায়ে নমো কৃষ্ণ যাদব ভাই নমো। যাদব ভাই মাধব ভাই কেশবাই নমো। হরিহরায়ে। মা গো, তোর কাছে এত কান্নাকাটি করি, তুই এই দরিদ্র সন্তানের দিকে একটু তাকাস না মা। তোরে এত পুজো দিই, এত মানত করি, তবু এই দরিদ্র সন্তানের দিকে একটু তাকাস না মা। মা, মা গো, তেলের দামটা আর একটু বাড়ায় দে মা, 250 টাকা করে দে মা। মা, মা গো, আর একটু বাড়ায়। নমস্কার কাকা। টাকা করে দে। নমস্কার। তোমরা কারা? তোমাকে তো ঠিক চিনতে পারছি না, ব্যাপারী নাকি? না কাকা, আমরা ব্যাপারী নই। তালি কারা? তোমাকে পরিচয়টা দিয়ে তাড়াতাড়ি কাইতে পারো, আমার অনেক কাজ আছে। কাকা, আমরা আসলে দেশের কাজ করতে চাই, এই জন্য একটা সংঘ সৃষ্টির ব্যাপারে আগামী শুক্রবার সন্ধ্যা 6টায় একটা মিটিং ডেকেছি, আপনাদের ওখানে যেতে হবে। পরান যাবে দেশের কাজে, তালি তো মনে হয় আমার দামটা একটু বাড়েছে। আপনি তো আমাদের কাছে সবসময় দামি লোক। তবে একখান কথা, আমিও সেদিন কিছু করতে চাই, সুখ দুঃখের কথা। কি চান্স হবে তো? অবশ্যই, যাদের ডাকছি তারা প্রত্যেকে সেদিন কথা বলবে। একদিনে পাইছি তোমাকে। আমার বাবা কইতো পরান উপরে উঠার জন্য এরকম মই লাগে, তোমরা সেই মই হয়ে আমার কাছে আইছো। কই রে মা, দুটো চেয়ার নিয়ে আইতো। ছেলে দুটোও তো জুয়ান, আমার মায়ের দুটোও তো ডাঙর হয়ে উঠেছে। চোখে চোখ পড়লে তো সমস্যা, পিরিতির আঠা একবার জোড়া লাগলে আর ছাড়াবে না। এই থাক, তোকে চেয়ার আনা লাগবে না, আমি আসছি। ও কাকা, চেয়ার লাগবে না, আমরা এক্ষুনি চলে যাব। ও চলে যাবা? বাবু নমস্কার। বাবু
বাবু নমস্কার, আসেন, নমস্কার। আসেন 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 বাবু আসেন। এরা কারা? বাবু ওরা দেশের সেবার জন্য সঙ্গ করতে চায়, তাই আইছে। হ্যাঁ? আমাকে বাদ দিয়ে দেশের কাজ? আরে হবে না, হতে পারে না। কেন বলুন তো? আরে যোগ্যতার অভাব। যোগ্য লোককে না জানিয়ে তাকে ওভারলুক করে কোনো কিছু করলে সেটা তো হবে না। এলাকার সকল ভালো কাজের পেছনে আপনার বটবৃক্ষের ন্যায় ছায়া। আমরা ভেবেছিলাম এই ব্যাপারেও আপনার সমর্থন পাব। আমরা আপনার কাছে যাচ্ছিলাম, যাওয়ার পথে ভাবলাম পরন কাকা ব্যবসায়ী মানুষ, কখন বেরিয়ে যায়, তাই তাকে আগে বলতে এলাম। তাইতে বলি, আমাকে বাদ দিয়ে কাজ করে এমন বুকের পাটা কার? তা তোমাদের ওখানে লোক কত হবে বলো তো? 5-10 হাজার হবে নিশ্চয়ই। জানো, আমার আবার বেশি লোক না হলে এই গলাটা খোলে না, বুঝেছো? শোনো ভাই, সব দেশ ও জাতির এখন চরম সংকটকাল চলছে। দেশ ও জাতি যখন ভয়াবহ সংকটের মুখে পতিত হয়েছে, ঠিক তখনই আমি আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। কি বরান, হচ্ছে তো? হচ্ছে না মানে? আমার মায়েগুলোও তাই কয়, বক্তি মেদেন আমার শিবু কাকা গায়ের নুমা কাড়ায় যায়, 2 চোখে গঙ্গা জল এসে যায়। সে প্রশংসা থাক। জীবনে অনেক সুযোগ পেয়েও আমি কিছু করিনি। কিন্তু কাকা, ওই দিন তো আমরা শুধু একটা মিটিং করব, সাধারণ লোক সমাগম হবে না। আমি অবশ্য ভেবেছিলাম অনেক লোক সমাগম হবে, কিন্তু তোমাদের পরিচয়টা কি বলো তো বাবা? আমি জয় আর ও মানকে, আমরা দুজনেই বেকার। বলো কি, তোমরা দুজনই বেকার? আমার পরবর্তী কাজ কি হবে জানো? বেকার সমস্যা দূরীকরণ। কিছু মনে করবেন না কাকা, আপনি আসলে কোন দলের আদর্শে বিশ্বাসী? বরান, আগে বাবু, তুমি দেখছি আমার সম্বন্ধে এদেরকে কিছুই বলনি। শোনো, আমার বংশই হচ্ছে লিডার বংশ, বুঝেছো? আমার বাবা ঠাকুরদাদা সবাই নেতা ছিল। তারা স্বর্গলোকে চলে যাওয়ার পর আমি হাল ধরেছি। তোমরা আমার কথা জানতে যদি আমার কথা খবরের কাগজে ছাপা হতো। একবার অবশ্য আমি ওদের কাছে লিখে পাঠিয়েছিলাম, কিন্তু জানো ওরা না সেটা ছাপায়নি। অসভ্য কায়িকা। অবশ্য বাইরে আমার নামে অনেক অপপ্রচারও আছে। আমি নাকি জনগণের টাকা আত্মসাৎ করেছি। এগুলো সব নিন্দুকের অপপ্রচার, বুঝেছো? সারা জীবন মানুষের সেবা করে আমি কাটিয়ে দিলাম, অথচ আমার বাড়িতেই বোমা ফুটে পোস্টারিং করা হয় আমার বিরুদ্ধে। আর বলবেন না কাকা, আমরা অভিভূত হয়ে যাচ্ছি। আমরা আশাবাদী হয়ে উঠছি, আপনার যোগ্য নেতৃত্বে একদিন আমরা সফলতা লাভ করবই। তাহলে আজ আসি কাকা, চল। হ্যাঁ, এসো। নমস্কার। হ্যাঁ, এসো। বুঝলি পরাণ, আমার মনে হচ্ছে ওই ছেলে দুটো খুব কাজের। এটা ক্যানভাসের যুগ, সুযোগ পেলেই শুধু ক্যানভাস করবি। কিন্তু তুই তো শালা সেটা করিস না। এই জন্য কি তোকে আমি রাস্তা থেকে তুলে এনে বড় তেলের ব্যবসায়ী বানিয়েছি? হ্যাঁ, শালা ছোট লোকের বাচ্চা। বাবু কইছি না আমার বাপ তুলে কথা কবেন না। বাপ তুলে কথা বললে আমার শরীর গরম হয়ে যায়। ওরে বাবা, তোর তো দেখছি অনেক উন্নতি হয়েছে রে পরাণ। যারে ডাস্টবিন থেকে তুলে এনে গায়ে পালক লাগায় সাজায় দিলাম, সেই পরাণ কিনা আমারে চোখ রাঙানি দেখায়, আমারে আঙুল তুলে কথা কয়। মট করে তোর ওই আঙুলটা আমি ভেঙে দেবো। বাবু আমার ভুল হয়ে গেছে, আমি অশিক্ষিত মানুষ, কি করে ফেলেছি, আমার মাফ করে দেন বাবু। আমার ঠাউদার কিরে আর কোনোদিন এরকম কথা কব না, আমার মাফ করে দেন বাবু। আচ্ছা ঠিক আছে, ওঠ। আজকের মতো তোকে মাফ করে দিলাম। শোন, শুক্রবারের মিটিংয়ে তুই সবসময় আমাকে উপরে তুলে ধরবি, বুঝেছিস? হ্যাঁ বাবু, কথাটা যেন তোর মনে থাকে। আচ্ছা বাবু, আচ্ছা, আর ক্ষতি হবে না। ওরে ফরান, তুই রাখবি কেন? তুই খাবি লাতি, তুই যত লাতি কাতি পারবি তত তোর টাহা আসবে। যেদিন আর লাতি কাতি পারবি রে, সেদিন আর তোর টাহাও আসবে না। কি করছে রে কাকা? ও বাবা, একা একা কার সাথে কথা কইছো? কই না তো, তুরা বাইরে আলি কেন? শিবু কাকার গলার আওয়াজ পেলাম তাই দেখতে এলাম। যা ভিতরে যা।
যখন তখন বাড়ির বাইরে আসবি না। যা 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 যা, ঠিক ভিতরে আছে যা। বাবা। এই মায়েগুলোরে নিয়েও আর পারি না, এই যখন তখন বাড়ির বাইরে চলে আসে।